আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ডিম এবং আলুর তৈরি একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। আপনাদের সাথে আজকে সেরকম একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য আমি এখানে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করার পরে ডিমটা মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। তারপরে ডিম দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। আর আমি আজকে 2টি ডিম নিয়েছি। এই 2টি ডিম দিয়ে আজকে আমি তরকারিটি রান্না করব। তো এরপরে আলতো করে ডিমগুলোকে তুলে নিয়ে রেখে দেব। তো এরপরে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। একেবারে মুচমুচে বেরেস্তা করব না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই ডিমের রেসিপিটি কিন্তু একদম সহজ, কিন্তু খেতে অনেক মজার। বাসায় অন্য কোনো কিছু না থাকলেও যদি ঘরে 2টো ডিম থাকে তো এভাবে তৈরি করে নেওয়া যায়, দারুণ মজাদার তরকারি। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সেই সাথে আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এরপরে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারিটার টেস্ট একদমই আলাদা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি টুকরো টুকরো করে এরকম একটু হালকা মোটা সাইজের করে আলু কেটে নিয়েছিলাম সেম সাইজে। এবারে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। আলুগুলো আমরা সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যেরকম সাইজ করে কাটি ওরকম করে কেটেছি, কিন্তু একটু ছোট সাইজের করে। একেবারে পাতলাও করব না আর মোটাও করা যাবে না। পাতলা করলে একটু আলুটা সিদ্ধ হলেই এটা ভেঙে যাবে সহজে, তার জন্য আমি একটু মোটা রেখেছি। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ভালো মতো যেন কষিয়ে নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই তরকারিটি মজার হবে। আর এই সময়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব, হাই হিটে করে দেব। আর আলুটা কষানোর সময় আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পুরো মশলাটা আলুর ভিতরে যাতে মিশে যায় এজন্য হাই হিটে দিয়ে দেব। আর এরপরে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে জাল করে নেব। এরপরে তরকারির ঝোলটা কমে এলে নামিয়ে পরিবেশন করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।